আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আহবাব মিডিয়ার নিয়মিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দীর্ঘ বিরতির পর আমরাও আমাদের প্রিয় শাইখকে নিয়ে আমাদের প্রতিদিনকার মতো আমাদের টক শোতে চলে আসলাম। আপনারা জানেন আমরা বিভিন্ন দিক নিয়ে ইসলামিক বিভিন্ন দিক নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় শাইখের সাথে। আপনার তো শাইখের সাথে পরিচয় হওয়ার দরকার নেই, যে শাইখ আমরা সবাই চিনি। আমাদের টকশোর নিয়মিত শাইখ মুফতি জসিমউদ্দিন তানভীর সাহেব। আর এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমার মূল আলোচনা হলো, আমরা জানি প্রত্যেকটি ভাষা জানার ক্ষেত্রে ওই ভাষা সম্পর্কে তার ব্যাকরণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে যেমন বাংলাতে আছে বাংলা ব্যাকরণ, ইংরেজিতে আছে গ্রামাটিক্যাল, আর আরবি যেহেতু কোরআন শরীফ আরবি ভাষা, সেই আরবি ভাষা জানার ক্ষেত্রে আরবি ব্যাকরণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আরবি ব্যাকরণের প্রথম অধ্যায় শুরু হয় আমরা জানি মিজানুর সরফ দিয়ে। তাও আমাদের সারা বাংলাদেশের সব শিক্ষাঙ্গনে, মাদ্রাসা শিক্ষাঙ্গনে এলমে সরফ দিয়ে প্রথমে শুরু করতে হয়। তো হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সবাই তো এলমে সরফ পড়তেছে, ছাত্ররাও পড়তেছে। আপনি তো অনেক দিন ধরে ছাত্রদের প্রতি মেহনত করতেছেন এবং আমাদের অনেক সিনিয়র, আপনার ছাত্ররাও এখন বিভিন্ন জায়গায় খেদমতে আছে, বিভিন্ন জায়গায় খেদমত করতেছে। তা আপনার অভিজ্ঞতাটি আলাদা, যেহেতু আপনি অনেক দিন ধরে এই বিষয়ের উপর আপনি এই প্র্যাকটিস করে আসতেছেন, শিক্ষা দিয়ে আসতেছেন। তো আপনার কাছে আমাদের জানার বিষয় হচ্ছে, কিভাবে এত অভিজ্ঞতার পরে আমরা জানতে চাই যে কিভাবে এলমে স্বরূপ পড়লে বা কিভাবে শুরু করা যায় এলমে স্বরূপটা প্রথম দিক দিয়ে, আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম আমি মাওলানা জুনায়েদ সাহেব হুজুরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু প্রশ্ন করার জন্য। সর্বপ্রথম বলবো যে ইলমুস সরফ বলতে আমরা যে জিনিসটা মাথার মধ্যে আসে, মিজানুস সরফ কিতাব। আমাদের কওমি অঙ্গনও প্রায় পুরা এশিয়া উপমহাদেশের মধ্যে মিজানুস সরফ কিতাবটা দর্সে নেজামির মধ্যে বেশি অন্তর্ভুক্ত। তো আমরা দেখছি সচরাচর ছাত্রদেরকে সংজ্ঞা, গঠন প্রণালী ইত্যাদি শুরুতে আলোচনা করা হয়। জি। তো এগুলার দ্বারা আলোচনা করলে ছাত্ররা বুঝে কিনা সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন। তো আসলে জানার বিষয় হলো যে সংজ্ঞা, গঠন প্রণালী ইত্যাদি সরফের শুরুতে আলোচনা করলে প্রাথমিক শিক্ষার্থীদের মস্তিষ্কটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে, বিষয়গুলোতে অনেকটা তাদের কঠিন হয়ে যায়। যেই প্রাথমিক শিক্ষার্থীরা যখন একটা আরবি ব্যাকরণ শিখতে আসে, তখন তাদের কাছে যখন সংজ্ঞা, গঠন প্রণালী ইত্যাদি যখন তাদের সামনে পেশ করা হয়, উস্তাদরা যখন তাদেরকে শিখায়, তখন তাদের কাছে বিষয়টা অনেকটা কঠিন হয়ে যায়, অনেকটা জেহেন মস্তিষ্কটা তাদের অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তো প্রাথমিকভাবে আমি বলবো, প্রাথমিকভাবে শুধুমাত্র যদি সিগাগুলার প্রতি, সিগা এবং গরদানের প্রতি যদি মনোযোগী দিলে প্রাথমিক শিক্ষার্থীদের সরব শিখা ইলমুস সরব শিখার পথটা অনেকটা সহজ হয়। তো দেখেন, এখানেও আমরা যদি সর্বপ্রথমে যদি ছাত্রদেরকে, যারা শিক্ষার্থী, প্রাথমিক শিক্ষার্থীদেরকে যদি প্রথমেই আমরা তাদেরকে সিগার প্রতি যদি মনোযোগ দেওয়া হয় এবং গরদান চর্চা এবং গরদানগুলা শিখিয়ে দেওয়া হয়, তাহলে তারা অতি অল্প সময়ের ভিতরে তারা এই গরদানগুলা এবং সিগাগুলা আত্মস্থ করতে পারে। আর যদি তাদেরকে প্রথমেই তাদেরকে মানে গঠন প্রণালী, তারপরে সংজ্ঞার প্রতি যদি তাদেরকে মনোযোগী দেওয়া হয়, তাদের জেহেন মস্তিষ্কটা অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তাদের কাছে অনেকটা কঠিন হয়ে যায় মানে মিজানুস সরফ বুঝতে, ইলমুস সরফ বুঝতে। তো এখন প্রশ্ন থাকতে পারে, মানে তারা এই গঠন প্রণালীর সংজ্ঞা কিভাবে শিখবে? এটি স্বাভাবিক। দেখেন, সংজ্ঞা গঠন প্রণালী তখনই শিখতে পারবে যখন সে গরদান চর্চা হয়ে যাবে, সিগা যখন চিনতে পারবে। যেমন আপনাকে বলি, যেমন ফাইলুন, যেমন ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, যখন গরদান যখন মগস্থ হয়ে যায়, তখন তার গঠন প্রণালীটা অটোমেটিক তার পরবর্তীতে একটা সময় জেহেনের মধ্যে আসে।
এরপরে আমরা যেভাবে তাদেরকে আমি আমার অভিজ্ঞতার সহিত বলি, আমরা ছাত্রদেরকে যেভাবে শিক্ষা দেই, যে জিনিসটা আমরা বলি, দেখো মিজানুস সরফ আসলে এটা অনেক কঠিন কিতাব না, একটা সহজ একটা কিতাব। পুরা মিজান কিতাবের মধ্যে 5টা জিনিস আছে, যে মাজি, মুদারে, আমর, নাহি, আসমা, মুস্তাক্কা। মাঝি বলতে আমরা বুঝি মাঝি যেটা অতীতকাল, মাঝি বলতে 6 প্রকারের মাঝি, মাঝি মতলক, মাঝি করিব, মাঝি বাঈদ, মাঝি ইস্তেমরারি, এগুলা। আর মুজারে বলতে বুঝি আমরা মুজারে, মুজারে নফি তাকিদ বলম, নফি জেহেদ বলম, লাম তাকিদ বানান তাকিদ সকিলা, লাম তাকিদ বানান তাকিদ খফিফা। অর্থাৎ প্রায় মুজারের মধ্যে 12টি বহস, মাঝির মধ্যে 24টা বহস, আমরের মধ্যে প্রায় 12টি বহস, নাহির মধ্যে প্রায় 12টি বহস, এবং আসমায় মুস্তাক বস 5টি। মোট দেখা যায় 65টা বহস। ছাত্ররা প্রাথমিক অবস্থায় যদি তাদেরকে, আমি বলি প্রাথমিক অবস্থা যদি তাদেরকে যদি এই বহসগুলা, যদি এই গর্দানগুলা যদি বালাটিনে তাদেরকে আদ্যস্ত করা হয়, তাহলে মনে হয় অতি অল্প সময়ে তারা মুখস্থ করতে পারবে এবং সিগাগুলার নির্ণয় করতে পারবে। এছাড়া অধিক পরিমাণে গর্দান চর্চা মুখস্থ করা ছাড়া সরফের উপরে যথার্থ যোগ্যশীল হওয়া সম্ভব নয়। মানে একটা ছাত্র যোগ্যশীল হইতে হলে তাকে সর্বপ্রথম যে কাজটা করাইতে হবে, তাকে অধিক পরিমাণে গর্দান চর্চা করাইতে হবে এবং সিগার প্রতি তাকে মনোনিবেশ করাইতে হবে। তাহলে ছাত্ররা অতি তাড়াতাড়ি সিগা ধরতে পারবে, বহস ধরতে পারবে, বাপ ধরতে পারবে এবং অর্থ জানতে পারবে। এটা যদি করতে পারে তাহলে অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে ছাত্ররা মিজানটা আদ্যস্ত করতে পারবে। আশা করি প্রশ্ন বুঝতে পেরেছি। ধন্যবাদ প্রিয় শায়েক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের মূল উত্তরটা পেয়ে গেলাম শায়েকের কাছ থেকে। অর্থাৎ শায়েক বলতেছে যে বেশি বেশি করে মাছদার দিয়ে, শব্দ দিয়ে আমাদের যে, আর আমাদের শায়েক সাহেব যে আমাদের মিজান কিন্তু পুরোটাই মানে ফেইলের উপর আলোচনা বেশি করা হচ্ছে। মানে আমরা জানি একটা বাক্য গঠন করতে দর্শক শ্রোতা এখানে ইসিম লাগে, ফেইল লাগে, হরফ লাগে। সেই ক্ষেত্রে আমাদের ছাত্রদের আয়ত্তে আনার জন্য আলাদা একটা ক্লাসই করা হয়েছে মিজানুস সরফ। মূলত এটা একটাই, নাহবি মিরের মধ্যেই একটা। কিন্তু নাহবের যদি হঠাৎ করে সবটা একসাথে দেওয়া, সে কিছুই বুঝবে না এবং সে ওই তার এই লফজ বা সিগা সম্পর্কে সে বেশি একটা বলতে পারবে না। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল যে কালগুলো আছে সে বলতে পারবে না। আলাদাভাবে এই মিজানুস সরফটা একটা আলাদা ক্লাস দেওয়া হয়েছে, ছাত্ররা আগে থেকে ফেল সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে তারপর সাথে ইসিম ফেল সম্পর্কে আলোচনা করতে পারে। এই জন্য দর্শক শ্রোতা, আমরা যারা বাংলা শিক্ষিত আছি, মানে এখানে হুজুর তো আমাদের আলোচনা করছেন সম্পূর্ণটাই আরবি ভিত্তিকভাবে। অর্থাৎ এখানে আমাদের যে মিজানুস সরফ, এখানে আমাদের ফেল মানে ক্রীড়া, কাজ বা ভার্ব, আমরা ইংরেজিতে যেটা বলে থাকি, মানে ভার্ব নিয়ে, ক্রীড়া নিয়ে আলোচনা করে থাকে। ছাত্রদের উদ্দেশ্যে হুজুরের বক্তব্য হচ্ছে আমাদের অ্যারাবিকভাবে ক্রিয়া হচ্ছে অন্যরকম, এটা বাংলার মতো না, ইংরেজির মতো না, এটা সম্পূর্ণ এটাই ভিন্ন। এই জন্য এই ক্ষেত্রে আমাদের ছাত্রদের বেশি বেশি করে, হুজুরের মূল বক্তব্য হচ্ছে বেশি বেশি করে মাছদার দিয়ে সিগা টানা, মনোনিবেশ করা, তাহলে এইভাবে আলোচনা করতে 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 অটোমেটিক ভাবে তার জেহেনের মধ্যে মানে সংজ্ঞা গঠন পালনে অটোমেটিক ভাবে তার বুঝে আসবে একটা সময়। আমার যে কথা বক্তব্য যে এঠই, আমরা ছাত্রদেরকে যখন পড়াই প্রাথমিকভাবে তাদেরকে গঠন প্রণালী, তারপরে সংজ্ঞা শিকার প্রতি অনেক আমরা ব্যয় করি সময়। পরবর্তীতে দেখা যায় ছাত্ররা দেখা যায় তাদের কাছে সিগা জানে না, বহত জানে না, বাপ জানে না, গর্দান পারে না। তাদের ওই যে প্রথম অবস্থা তাদের উপরে প্রেসার কিট করা হয় সংজ্ঞা এবং গঠন প্রণালী এবং পারিভাষিক সংজ্ঞা এবং নিয়ম কারণ পড়াইতে পড়াইতে প্রায় বছর শেষ হয়ে যায়। পুরা যদি এই সিস্টেমে যদি প্রত্যেকটা কমি মাদ্রাসাতে যদি মনে হয় এই সিস্টেমে পড়ানো হয়, সর্বপ্রথম তাদেরকে যদি আগে সিগাগুলার প্রতি যেমন ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, এই গর্দানগুলা প্রায় আমি বলছি 65টা বহস যদি তাদেরকে আগে আদ্যস্ত করা হয়, আশা করি প্রত্যেকটা ছেলে মানে যোগ্যশীল হবে, প্রত্যেকটা ছেলে ছাত্র প্রাথমিক শিক্ষার্থীরা অতি অল্প সময় দক্ষশীল হয়ে যাবে। ধন্যবাদ প্রিয় শাইখ। আর শাইখের কাছে আমাদের জানার বিষয় হচ্ছে যে আসলে এলমে সরফটা এমন গুরুত্বপূর্ণ যে আলেম হওয়ার মানে মাপকাঠি নির্ধারণ করবে তার এই সরফ এবং নাকি শাইখ। তাহলে শাইখের আমরা জানি যে যেহেতু আরবি ভাষা হচ্ছে আল্লাহ তাআলার মহান ভাষা, জান্নাতের ভাষা, নবীজির মাতৃভাষা, সেই ক্ষেত্রে আরবি জানার ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের সকলকে সরফ সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং নাহবে মির সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ প্রিয় শাইখ।
ধন্যবাদ প্রিয় আহবাব মিডিয়া শ্রোতাবিন্দু, আপনি নিজেও দেখুন আর আমাদের পেজটি, আমাদের এই ব্লগটি ভালো লাগলে শেয়ার করে অপরকে জানা দেওয়ার সুযোগ দিন। আসসালামু আলাইকুম।